দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ সপরিবারে যমুনায় পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এর আগে সন্ধ্যা ৬:৪২ তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান এবং সেখান থেকে ৬:৫২ যমুনার উদ্দেশ্যে রওনা হন। বৈঠক শেষে রাত ৯:১০টায় তিনি যমুনা ত্যাগ করেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এটি এই দুই নেতার প্রথম বৈঠক নয়। এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৩ জুন লন্ডনের একটি হোটেলে তাদের মধ্যে একটি একান্ত বৈঠক হয়েছিল। তখন তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর এক অস্থির সময়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন প্রবাসে কাটিয়ে গত বছরের ২৫শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফেরেন। তার ফেরার মাত্র ৫ দিন পর ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর ১০ দিনের মাথায় অর্থাৎ ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন ২০০১ থেকে ২০০৬ মেয়াদের বিতর্কিত হাওয়া ভবন কেন্দ্রিক ইমেজ ঝেড়ে ফেলে তারেক রহমান এখন নিজেকে একজন রাজনৈতিকভাবে রূপান্তরিত নেতা হিসেবে প্রমাণের চ্যালেঞ্জে আছেন। ১৭ বছর দীর্ঘ প্রবাস জীবন এবং চড়াই উতরাই পেরিয়ে তার এই ফিরে আসা এবং সরকার প্রধানের সাথে সরাসরি সংলাপ রাষ্ট্রীয় পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণের পথে এক নতুন সেতুবন্ধন তৈরি করতে পারে। এই আলোচনার টেবিলে নির্ধারিত হতে পারে আগামী নির্বাচনের রোডম্যাপ এবং দেশের স্থিতিশীলতার ভবিষ্যৎ। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।